আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে প্রয়োজন হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়ে প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, এটাকে অ্যাড করে নিব। এর পাশাপাশি আমরা চলে যাব ভিডিও ক্লিপসের ইন্ডিংয়ে। ওকে, ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। দেন ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকন, এরপর ফটোস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যদি কোনো ফোল্ডার সিলেক্ট থাকে, যে অমুক ফোল্ডারে আপনার কিছু পিকচার আছে, সেক্ষেত্রে ওইখানে চলে যাবেন, অথবা আপনি সকল পিকচার শো করবে জাস্ট ওইখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমাদের অনেকগুলো পিকচারের প্রয়োজন, আমরা এই ফোল্ডার সিলেক্ট করে ওইখান থেকে পিকচারগুলো সিলেক্ট করে নিব। তো এই ভিডিওটির জন্য টোটালি 11টির মতো পিকচার প্রয়োজন হবে, 13টির মতো পিকচার প্রয়োজন হবে। তো সিলেক্ট করবো এবং এগুলোকে অ্যাড করে নিব। ওকে, এরপর আমরা রেশিও অপশনে চলে যাব। এখান থেকে 6:9 রেশিওটাকে সিলেক্ট করব। ভিডিও ক্লিপে একটা ক্লিক করে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করে নিব। ওকে, অবশ্যই রাইট সাইডে রোটেট করবেন। ওকে, জাস্ট ক্লিক করবে এবং এটাকে ফুল ফ্রেম করে নেবে। যদি সামান্য কয়েক ডিগ্রি কম বেশি হয়, সেক্ষেত্রে আপনার ততটা সমস্যা হবে না। পারফেক্টলি 90 অ্যাঙ্গেল যদি করতে পারেন, সেটাই পারফেক্ট হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো জাস্ট এগুলোকে প্রত্যেকটা ফটোকে আমরা রাইট সাইডে 90 অ্যাঙ্গেল এবং তার পাশাপাশি ফুল ফ্রেম করে নেব। ওকে, জাস্ট আর কয়েকটা পিকচার মেবি বাকি আছে। ওকে, আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনাদের এডিটিং টিউটোরিয়াল প্রয়োজন। ওকে, তো জাস্ট লাস্ট ওয়ান পিকচার। ওকে, এবার হচ্ছে আমি মিউজিক অ্যাড করার জন্য ভিডিওসের প্রথম অংশে চলে যাবো এবং অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এবার ফটোসের ডিউরেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব। এটার ডিউরেশন রাখবো হচ্ছে আপনার ক্লিক করে 2.6। পরবর্তী পিকচারটিকেও সেমভাবে 2.6। এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা এই যে বিট মার্ক অনুযায়ী আপনি চাইলে এই গ্রাফসগুলোকে দেখে অথবা বিট মার্ক খুঁজে আপনি কিন্তু ডিউরেশনগুলো সেট করতে পারবেন। সেটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে, অন্যান্য ভিডিওর ক্ষেত্রে যখন ডিউরেশন প্রয়োজন হবে বিট মার্কগুলো, তখন ওইভাবে কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট 0.6 দিলেই এই ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লাস্ট পিকচারটা আমাদের এখানে 0.9 দিলে হয়ে যাবে। এরপর অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ফটোসের প্রথম দিকে চলে যাব, পিকচারে ক্লিক করে অ্যানিমেশন। এরপর কম্পোজে চলে যাব, রাইট সাইড থেকে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করে দিব। ওকে, খুব সহজেই এই অ্যানিমেশনগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে ইনস্টল না থাকে, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে এটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওইখান থেকে চাইলে খুব সহজেই এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন টিকমার্ক। এরপর হচ্ছে আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, এর জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করব। এরপর চলে যাব রাইট সাইডে, এখান থেকে আমরা পুল ইন বলে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্ক। এরপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ফটোস স্টার্ট পজিশন। ওকে, এবার হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করব। দেন হচ্ছে ভিডিও ইফেক্টে। এরপর এখান থেকে চলে যাব রাইট সাইডে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে। এরপর কিছুটা নিচে আসলে স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো। এখান থেকে আমরা স্টপ ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, এখানে মিডল বরাবর আপনি পেয়ে যাবেন ইফেক্টটা। এটাকে একটু খুঁজে নিতে হবে। এই যে ইফেক্টটি সিলেক্ট করে টিকমার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ডিং। এখন আমরা ফাইনালি ভিডিওকে চলে প্লে করে জাস্ট এক্সপোর্ট করে নেব। ক্যাপকাট আপনার মতো করে প্লে করে নেবেন, আমাদের আশা করি ঠিক আছে। এই ভিডিওটি প্লে করবেন, দেন হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করবেন। যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে ভিডিওটি আবার পুনরায় দেখে দেন ট্রাই করবেন। আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন।
এছাড়া যদি আপনার কোনো রিকোয়েস্টেড তেমন কোনো ভিডিও থেকে থাকে আমাদের ফেসবুক বা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু এটা জানাতে পারেন বা ভিডিও ক্লিপটাকে সেন্ড করতে পারেন যে কী ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন। ওকে, সেক্ষেত্রে আমরা তেমনটাই দেওয়ার ট্রাই করব। আপাতত এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করবো আমাদের রেশিওটাকে চেঞ্জ করার জন্য নিউ প্রজেক্ট আবার। এরপর ভিডিওস অপশনে ক্লিক করব, লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, যেটা আমাদের ফোল্ডার সিলেক্ট করা, আমরা এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। তারপর রেশিও 9:60, ভিডিও ক্লিপ এটা ক্লিক করে এটাকে লেফট সাইডে রোটেট করব, এটাকে ফুল ফ্রেম করব। ওকে, দেন আমরা জাস্ট এখন ভিডিওটিকে এক্সপোর্ট করা যায় না, আবার ভিডিও রেজলিউশন হাজার আসছে, ফাইনাল এক্সপোর্ট ক্লিক করলে আমাদের কাজ শেষ। এখন আপনি যে কোনো কোথাও ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।